আসসালামু আলাইকুম। দর্শনীয় কাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস রাহে আমলে 221 নম্বর হাদিস পড়ছি। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপর বসে উচ্চ স্বরে বললেন, হে লোক যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু ঈমান এখনো অন্তরে পৌঁছেনি, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাদেরকে লজ্জা দিও না এবং তাদের দোষ ত্রুটির পিছে লেগে থাকো না। কেননা যে ব্যক্তি মুসলমান ভাইয়ের দোষ উদ্ঘাটনের পিছনে তল্লাশি চালায়, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আল্লাহ যে ব্যক্তির দোষ প্রকাশ করেন তাকে লজ্জিত ও অপমানিত করেন। সে যদি আত্মগোপনেও যদি কোনো গুনাহ করে, নিজের ঘরের নিভৃত কোণের মধ্যেও যদি থাকে। তিরমিজি। প্রিয় ভাইয়েরা, এই হাদিসের মর্মার্থ হচ্ছে, ইসলামের প্রাথমিক যুগে মুনাফিকেরা সত্যবাদী এবং নিষ্ঠাবান মুসলমানদেরকে অহেতুক নানান প্রকার দুঃখ কষ্ট দেওয়ার চেষ্টায় সর্বদা লিপ্ত থাকত। এরা মুসলমানদের জাহিলি যুগের লজ্জাজনক বংশীয় দোষ ত্রুটি লোক সমাজে প্রচার করত। এই ধরনের ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় সতর্ক করে দিয়েছেন। অপর এক বর্ণনায় তার কণ্ঠস্বর এতই সুউচ্চ হয়েছিল যে পার্শ্ববর্তী ঘরগুলোতে পর্যন্ত তার এই শব্দ পৌঁছে গিয়েছিল। তাতে ঘরের মহিলারাও এই কথাগুলো শুনতে পেয়েছিল। প্রিয় ভাইয়েরা, আমরা যারা ভালো মানুষ, খাঁটি মুসলমান মুমিন বান্দাবান্দি, তাদের দোষ ত্রুটি না খুঁজি, আগে নিজের চিন্তা করি এবং অন্তরে এক আল্লাহর আনুগত্য করার এবং দ্বীনি কাজ করার, সে আত্মচেষ্টা করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করি। অন্যর দোষ দেখার আগে নিজের দোষটা আগে দেখতে হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।